খেতার বালিশ দাও জেনারেটর, হ্যাঁ আচ্ছা তাহলে ফাই জেড এন পি বাই কি সাইডে নাকি? স্যার বুঝছি তাহলে ফ্লাক্স এটা কি পরিবর্তনশীল, এটা কি যে পরিবর্তনশীল, হ্যাঁ বুঝছো না? পরিবর্তনশীল স্যার। জেড কন্ডাক্টর এটা তুমি না, যদি খুলো জেনারেটর খুলো তাহলে কি হয়ে যাবো, নষ্ট হয়ে যাবো, বুঝছো না? এটা খুলুন যেত না, কি করুন এটা যেত না? fixed, এটা ফিক্সড স্যার। ফিক্সড। এন, এন মানে কি পরিবর্তনশীল, ঘূর্ণন তুমি কি সংখ্যা হও এটা গুণন পরিবর্তনশীল স্যার। পরিবর্তনশীল। এটা পরিবর্তন। তুমি চাইলে সাপ্লাই ই করে কম বেশি করে করতে পারবা। পি পুল সংখ্যা এটাও কি কনস্ট্যান্ট, পুল সংখ্যা খুললে যদি লাগা অন্যটা তাহলে জেনারেটর দেখা কাজ 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 চালানি লাগতো না, ঠিক আছে? জি আর 60 তো এটা জন্মের কনস্ট্যান্ট, এটা কি কনস্ট্যান্ট? এটা তো টাইম স্যার, মানে জন্মের সেকেন্ড। 60 এটা টাইম না, এটা কনস্ট্যান্ট হয়ে গেছে এখন, হ্যাঁ। আর প্যারালাল পথ সংখ্যা এটাও কি কনস্ট্যান্ট, এটাও কি? স্যার এই যে এই ফ্ল্যাক্সটা কোন সময় পরিবর্তন হবে স্যার? আচ্ছা ফ্লাক্স বিভিন্ন ভাবে পরিবর্তন করতে পারবো, অসুবিধা নেই। ওই যে সাপ্লাই চেঞ্জ করে বা ভোল্টেজ কম বেশি করে, রেজিস্ট্যান্স কম বেশি করে। তার মানে এখানে কি দেখলা যে ইজি, হ্যাঁ ইজি পাইলা কি ফাই জেড কনস্ট্যান্ট এন কনস্ট্যান্ট, হ্যাঁ না এন না পি কনস্ট্যান্ট বাই কি পাইলা 60 কনস্ট্যান্ট প্যারালাল পথ সংখ্যা কনস্ট্যান্ট, জাস্ট খালি ফাই আর এন কি পরিবর্তনশীল নাকি? ভেরিয়েবল। তাহলে তুমি কি করতে পারো, এরকম লিখতে পারো না, ফাই প্রপোর্শনাল কি এফ এন, ঠিক আছে না? ফ্লাক্সের সাথে আর হচ্ছে স্পিডের সাথে পরিবর্তনশীল, ঠিক আছে না? জি স্যার, ওরা বাড়লে বাড়বে, ওরা কমলেও হ্যাঁ, কমে যাবে। তাহলে তুমি এটা লিখতে পারো ইজি সমান সমান কি কে ইন্টু ফাই এন। তাহলে কে এর পরিবর্তে কে রাখবো, ওই যে এইগুলা জেড পি বাই কি 60 ঠিক আছে না? এটা একটা ধ্রুবক। জি ধ্রুবক আর কি পুরোটাই কি ধ্রুবক। ধ্রুবক, বুঝছো? জি স্যার। আচ্ছা কি বুঝছো কও? এই যে স্যার ঠিক আছে, পাওয়ার স্টেজ নাকি? জি স্যার। পাওয়ার স্টেজ প্রথমে কি মেকানিক্যাল শক্তি দিতেছো না? জি স্যার মেকানিক্যাল। মেকানিক্যাল এনার্জি দিলে আর কি, হ্যাঁ। জি স্যার। পরে কি মেকানিক্যাল এনার্জি দিলে প্রথম ধরে ঘুরবে, প্রথম কি করা শুরু করবে? স্যার এটা ইয়া ইয়া স্যার ফ্রিকশন লস, সরি স্যার। এতে প্রথম ঘুরলে কি ফ্রিকশন লস হবে আর কি, কি লস হবে? বেয়ারিং এ ফ্রিকশন লস হ্যাঁ হবে। হ্যাঁ এগুলো হবে আর কি, হ্যাঁ। বাকি এখানে যা আছে সব লস হবে আর কি, ঠিক আছে না? জি স্যার। পরে ঘুরার ফলে তো উৎপন্ন হবে বিদ্যুৎ, আর্মেচারে স্যার ঘুরার পরে ই ফ্রিকশন হবে। ঘুরার ইজি পরে আইয়ে। বিদ্যুৎ উৎপন্ন হবে না? জি স্যার আর্মেচারে। এটা এই আঁখে আবার একটু কল দাও, গেছে আঁখে আবার কল দিছে না, কিছু হয়েছে না, জ্বর হয়েছে সরো। তাহলে কি এনে পাওয়ার উৎপন্ন হইলো, কি হইলো? স্যার আর্মেচারে উৎপন্ন পাওয়ার। উৎপন্ন পাওয়ার যখন হইলো তখন তুমি বিভিন্ন জায়গায় যে লসটা ওটা কি লস? এরপরে হচ্ছে কপার লস স্যার। কপাল লস হওয়ার পরে তুমি কি আউটপুট এটা সাপ্লাই দিবা তোমার গ্রাহককে দিবা, বিএলআইএল। ঠিক আছে না? জি জি স্যার বিএলআইএল। এখানে যে তুমি এটা ঘুরাইতেছো, যে যে জিনিস দ্বারা ঘুরাইতেছো ওটা কি বলে? স্যার ওটা আমরা জেনারেটর, সরি এটা আমরা সরি ইয়া দ্বারা ঘুরাই স্যার। এটা আমরা নর্মালি বলি প্রাইম মুভার, যা দিয়ে ঘুরতেছো ওটা কি বলে? প্রাইম মুভার, প্রাইম তাহলে মুভার। প্রাইম মুভারের আউটপুটটা জেনারেটরের ইনপুট হিসেবে দাও, কি হিসেবে দাও? জেনারেটর ইনপুট মেকানিক্যাল। আর প্রাইম মুভারের যেটা আউটপুট এটা ঠিকই জেনারেটরের জন্য কি ইনপুট স্যার। ইনপুট, বুঝছো না? জি এই দুই মানে যখন স্টেজ এটা যেটা এটা হচ্ছে মেকানিক্যাল এফিসিয়েন্সি, এটা কি ভাই মেকানিক্যাল কি বললেন স্যার? আচ্ছা প্রাইম মুভার হচ্ছে প্রাইম মুভার তার আউট। যেটা আউটপুট, যেটাতে তুমি আচ্ছা প্রাইম মুভারের যেটা আউটপুট। যে জিনিসটা দিয়ে তুমি জেনারেটরটারে ঘুরাইতেছো আর কি, হ্যাঁ ওটার। আচ্ছা ওই যে আমাদের হ্যান্ডেল ব্যবহার করি আর কি, যেটা দিয়ে ঘুরাই, এটা হ্যাঁ তো হ্যাঁ প্রাইম মুভার না? হ্যাঁ হ্যাঁ তুমি ওটা তো ওই সময় তোমার কি প্রাইম মুভার, ওই যে তোমার যেটা তুমি ঘুরাইতেছো আর কি, মানে তুমি আচ্ছা জেনারেটরকে স্টার্ট করার জন্য যা ব্যবহার করতেছো আর কি, হ্যাঁ ওইটা কি? এটা তো প্রাইম মুভার। হ্যাঁ 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 আচ্ছা প্রাইম মুভার, আচ্ছা প্রাইম মুভারের যেটা আউটপুট এটা কি বললেন? তোমার যেটা তুমি যে ঘুরাইলা তোমার কি এটা আউটপুটটা ওই জেনারেটর এটা হিসাবে কি হইলো, মাত্র জেনারেটর ইনপুটে দিলা না মাত্র। ইনপুট। আচ্ছা হ্যাঁ জেনারেটর এটা ইনপুট। আর তুমি তোমার ক্ষেত্রে এটা হচ্ছে আউটপুট, আর জেনারেটরের জন্য এটা হচ্ছে কি ইনপুট, ঠিক আছে না? আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে। তাহলে ফ্রিকশন লস হইয়া এখানে একটা পাওয়ার পাইলা, তাহলে এই যে এই দুই স্টেজ এটা হচ্ছে মেকানিক্যাল ইফিসিয়েন্সি, মেকানিক্যাল কি
বুঝছো? হ্যালো, স্যার বুঝছি, মেকানিক্যাল এফিসিয়েন্সি আস্তে করে একটু বলেন তাহলে বুঝবে স্যার। মেকানিক্যাল না, তুমি মেকানিক্যাল যে ইনপুট দিছো, ইনপুট পাওয়ার পরে যে লস হওয়ার পরে যে তুমি আউটপুটটা পাইলা, এটা এইটুকু হইছে কি মেকানিক্যালের জন্য কাজ হইছে এইটুকু, বুঝছো? জি স্যার, এফিসিয়েন্সি সম্পর্কে আমরা জানি আউটপুট বা ইনপুট। তাহলে মেকানিক্যালের জন্য এটা হচ্ছে আউটপুট, এইটুকু হচ্ছে ইনপুট। তাহলে কি দক্ষতা সমান সমান মেকানিক্যাল দক্ষতা কি আউটপুট বা ইনপুট? আউটপুট হচ্ছে ইজিআই, ইনপুট হচ্ছে যেটা প্রাইম মুভারের আউটপুট যেটা দিছো তুমি ইনপুট হিসেবে পাইলা জেনারেটরের, বুঝছো? জি স্যার, এটা আমি বুঝছি, ভাইয়েরা বুঝছে কিনা আমি তো স্যার এগুলো করার পরে আপনি হ্যালো, বুঝছো হাবিবুর? হাবিবুর, হ্যাঁ জি জি বুঝতে পারছি আর সমস্যা নেই। এখানে যখন তুমি ইলেকট্রিক্যাল পাওয়ার পাইলা, পাওয়ার পরে এখানে যে লসটা হচ্ছে, লস হওয়ার পরে যেটা আউটপুট পাইছো, তাহলে এটুকু হচ্ছে আমার ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি। এটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি আউটপুট বাই ইজিআইএ, মানে ভিএলআইএল বাই ইজিআইএ। হ্যাঁ এটা ইলেকট্রিক্যাল জন্য এটুকু আউটপুট, এটা হচ্ছে আমার ইলেকট্রিক্যালের জন্য ইনপুট আর কি, বুঝছো? জি, আর টোটালটা ওভারঅল। আর টোটালটা বলে ওভারঅল এফিসিয়েন্সি, মানে ওভারঅল ইনপুট কত, ওভারঅল আউটপুট কত। ওভারঅল এফিসিয়েন্সি অনেক সময় বলে কমার্শিয়াল এফিসিয়েন্সি, বুঝছো? জি স্যার। বুঝতেছো কিছু? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কন্টিনিউ করেন। গুড। সর্বোচ্চ দক্ষতা পাবে কখন মনে আছে জেনারেটরে? জি স্যার, করলো স্যার কপল সমান হইলে। যখন কনস্ট্যান্ট লস ও সমান সমান এগুলো ভেরিয়েবল ভেরিয়েবল। লস নাকি? জি স্যার, আমি ট্রান্সফরমারটা বলে ফেলছিলাম। ভেরিয়েবল লস, এটা এটা কি প্রমাণ দেখাবো? আচ্ছা দেখো, এটা হচ্ছে একটি শান্ট জেনারেটর। তোমার যখন জেনারেটর বলবে তখনই মাথায় শান্ট জেনারেটরটা নিয়ে আসতে হবে। কি করতে হবে? শান্ট জেনারেটর লোডে বা টার্মিনালে 450 অ্যাম্পিয়ার 230 ভোল্টেজ সরবরাহ দিচ্ছে। শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্স 50, আর্মেচার রেজিস্ট্যান্স 0.33 ওহম। বাইর করো জেনারেটরের ইএমএফ বা ইজি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, প্রথম তোমার বলছে কি শান্ট জেনারেটর, প্রথম তোমার এখানে ফিগার আঁকাবা, সব সময় ফিগার আঁকাইবা, দরকার পড়ে তুমি 30 সেকেন্ড সময় ব্যবহার করো। তাহলে আমি প্রথমে ফিগার আঁকাইলাম, এই তো শান্ট জেনারেটর। এটা শান্ট জেনারেটর বললে তোমার মাথায় নিয়ে আসতে হবে আমার শান্ট জেনারেটর আঁকাইতে হবে প্রথমে, ঠিক আছে? তাহলে আঁকাইলা, হ্যাঁ এই শান্ট জেনারেটর, শান্টের রেজিস্ট্যান্স বলছে যে 50, দিলাম 50। আর্মেচার রেজিস্ট্যান্স আরে এটা বলছে 0.03, আর টার্মিনাল যেটা এটা বলছে 230 ভোল্টেজ দিছো, আর লোডে কারেন্ট দিছো 450 অ্যাম্পিয়ার। কত দিছো? 450। আচ্ছা দিছো। তাহলে আমি এইটা, তাহলে দেখো এখানে যে উৎপন্ন ভোল্টেজটা হইলো, হওয়ার পরে প্রথমে এই ভোল্টেজটা ড্রপ হবে কোথায়? যত জায়গায় রেজিস্ট্যান্স আছে তত জায়গায় ড্রপ হবে। যত জায়গায় কি আছে দেখো আর্মেচার রেজিস্ট্যান্স, তাহলে 0.003, তাহলে এখানে একটা ড্রপ হবে। আর এদিকটা যদি তুমি লুপ নিয়ে আসো তাহলে লুপ কমপ্লিট হইলো, অথবা এদিকটা যদি লুপ নিয়ে আসো তাহলেও কি হবে? লুপ কমপ্লিট হবে, বুঝছো? তোমার যেই দিকে ভালো লাগে, এইদিকে গেলে এইদিকে হবো, এইদিকে গেলেও এদিকেও চলবে, সমস্যা নেই। তাহলে এখন দেখো এখানে টার্মিনালে কত ভোল্টেজ পাইছে বলছে 230 ভোল্ট, আর কারেন্ট দিছে কত? 450 দিছো না? এখন দেখো এখানে যদি 230 হয় এখানে কত হবে? 230 সেম ভোল্টেজ, এখানে কত হবে? 230। আচ্ছা এইখান থেকে যে কারেন্টটা আসে এটা হচ্ছে কি শান্টের কারেন্ট নাকি? শান্টের। তাহলে এখানে যদি 230 হয় এখানে 230, তাহলে তো আমি শান্ট কারেন্ট বের করতেছি। তাহলে দেখো যে শান্টের কারেন্ট 230 ভাগ কত? 50। জি, তাহলে এটা 4.6 অ্যাম্পিয়ার, ঠিক আছে না? তাহলে এই পথে হয়েছে 4.6, আর এই পথে হয়েছে কত? 450। এই দুইটা কারেন্ট কই থেকে বেরোছে? আর্মেচার থেকে বেরোছে। আর্মেচার থেকে বেরোছে না? জি। তাহলে আর্মেচার কারেন্টটা কি হবে? এই দুই কারেন্টের যোগফল। তাহলে আইএস ইস আইএল, তাহলে 4.6 450 454 হইল না? জি। আচ্ছা তাহলে আর্মেচারের ড্রপটা কে কে এখন নিবে?
আর্মেচারের যে উৎপন্ন ভোল্টেজটা এর ড্রপ হয়েছে কই আর্মেচার রেজিস্ট্যান্সে, তাহলে এখানে কি হবে আইএ আর এ। আর এদিকে যদি লুপ নিয়ে আসো আর টার্মিনালের নিচে 230, ঠিক আছে না? জি তাহলে এই দুই ভোল্টেজটাই কি হবে উৎপন্ন ভোল্টেজ না? তাহলে যা হয় যে ইজি উৎপন্ন ভোল্টেজ, একটা হচ্ছে টার্মিনাল, একটা হচ্ছে আর্মেচার ড্রপ। আর বিবি মানে ব্রাশ ভোল্টেজ। যদি দেওয়া থাকে তাহলে লেখবা, না দেওয়া থাকলে কি লেখার? তাহলে দেখো এই যে বিটি 230 প্লাস আইএ 454.6, আর এ হচ্ছে 0.03 প্লাস বিবি নাই এই জন্য 0 দিছি। তাহলে এটা ক্যালকুলেশন করো 243.6 ভোল্ট। বুঝছো? সূত্র বসায় দিলে হয়ে গেল। বুঝছো বিষয়টা? জি আচ্ছা গুড। এখানে বলছে কি যে একটি লং শান্ট জেনারেটর কম্পাউন্ড, এটা কি বলছে লং শান্ট না? লং শান্ট বলছে না এখানে? হ্যাঁ হ্যাঁ দেখো একটি লং শান্ট কম্পাউন্ড জেনারেটর লোডে 50 অ্যাম্পিয়ার 500 ভোল্ট সরবরাহ করছে। আর্মেচার রেজিস্ট্যান্স সিরিজ শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স যথাক্রমে 0.05, 0.03, 250। বের করো উৎপন্ন ভোল্টেজ আর্মেচার কারেন্ট। ধরে নাও প্রতি ব্রাশে এক ড্রপ হয়। শুনো ব্রাশ সবসময় দুইটা, মোটামুটি সবসময় দুইটাই ব্যবহার করে। কয়টা? দুইটাই হয়। একটা তাহলে এই যে এটা আমার লং শান্ট, এটা কি লং শান্ট। লং শান্টের সময় তুমি মনে রাখবা এখানে একটা অতিরিক্ত রেজিস্ট্যান্স হয়, এখানে কি হয় একটা এক্সট্রা রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ শান্ট তো থাকবেই প্লাস এখানে। তাহলে তো টার্মিনালে 500 ভোল্ট আর টার্মিনালে 50 অ্যাম্পিয়ার কারেন্ট দেয়। বলছে যে শান্টের রেজিস্ট্যান্স 250 আর আর্মেচার রেজিস্ট্যান্স এখানে বলা আছে প্রথমে কি আর্মেচার রেজিস্ট্যান্স 0.05। তাহলে আর্মেচার কত 0.05, এখানে আমি ডাটা লিখছি দেখো আইএল 50 অ্যাম্পিয়ার, টার্মিনাল ভোল্টেজ 500, আর্মেচার রেজিস্ট্যান্স 0.05, আর এস 0.03, আর এস 250। তাহলে আমি সবগুলো ডাটা আগে লিখলাম। তাহলে তুমি ইজি যেটা উৎপন্ন হবে এটা ড্রপ হবে কোথায়? আর্মেচারে ড্রপ হবে, সিরিজ রেজিস্ট্যান্সের ড্রপ হবে, আর এখানে টার্মিনালে ড্রপ হবে। তাহলে আর্মেচার উৎপন্ন ভোল্টেজটা সমান কত হবে? আইএআরএ যুগ আইএআরএসি যুগ কি হবে আইএল। এখানে আইএল লিখতে হবে না, বিটি লিখে দিবে একবারে, ঠিক আছে না? সবগুলো একবারে করে দিলে হয়ে গেল। আর এখানে যেহেতু 500 ভোল্ট তাহলে এখানেও 500, এখানেও কত 500, সব সমান হবে, ভোল্টেজ 500। সমান হবে। তাহলে আইএসএস 500/250, তাহলে 2 অ্যাম্পিয়ার। তাহলে এই পয়েন্টে আসতেছে 2 অ্যাম্পিয়ার আর এই পয়েন্টে যাচ্ছে 50। তাহলে আর্মেচারে কত বেরিয়েছে? 50 + 2, ঠিক আছে না? জি জি তাহলে 50 + 2 52। তাহলে উৎপন্ন ভোল্টেজটা কোথায় কোথায় ড্রপ হবে? একটা টার্মিনালে, একটা আর্মেচার রেজিস্ট্যান্সে, আর একটা হবে আর্মেচারের যে সিরিজ রেজিস্ট্যান্স যোগ করা আছে এটা, আর হচ্ছে ব্রাশ ভোল্টেজ 2। এখানে যেহেতু 2 আছে 2 দিয়ে দিলাম। কত দিয়ে দিলাম? বুঝছো? জি সবসময় ব্রাশ তো দুইই হয়। হ্যাঁ 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 এক হয় না তো? বেশিরভাগ ম্যাথে 2 হয় আর কি। হ্যাঁ একটা ম্যাথ আছে মনে হয় 2 না কত, একটু চেঞ্জ করে এক দিছি পাইছেন নেই আর এখন দেখো ভাই, এক কোনো সময় পাইছেন? একটা পাইছিলাম কোথায় জানি। আচ্ছা আসলে আমার খাতার মধ্যে আছে হয়তো, দেখামো থাকলে। হ্যাঁ আমি তো আচ্ছা দেখো একটি শর্ট শান্ট। এটা কি শান্ট? শর্ট শান্ট। শর্ট শান্ট। তাহলে তোমার শর্ট শান্ট হলে এই যে এইখানে হবে, রেজিস্ট্যান্সটা কোথায় হবে? জি শান্ট তো শান্টে থাকবে, রেজিস্ট্যান্সটা তাহলে রেজিস্ট্যান্সটা সিরিজে আসবে। হ্যাঁ তাহলে দেখো লোডে 220 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, 220 ভোল্ট 30 অ্যাম্পিয়ার কারেন্ট দিতেছে। আর্মেচার সিরিজ শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স যথাক্রমে 0.05, 0.3 এবং 200 ওহম। বাহির করো ইনডিউসড ইএমএফ এবং আর্মেচার কারেন্ট। ধরে নাও প্রতি ব্রাশে 1 ভোল্টেজ ড্রপ হয়। তাহলে ব্রাশ দুইটা এক এক কত হইলো? 2 না? দুই হবে। আচ্ছা এখানে দেখো তো এখানে কত বললে? 220 না? জি তুমি কিন্তু এখন চাইলে এখানে যেতে পারবা না, কারণ এই রেজিস্ট্যান্স পার হয়ে যাওয়া যাবে না, ঠিক আছে না? না না না, হ্যাঁ জি। তাহলে এই ভোল্টেজ যুগ এই ভোল্টেজ, এই 2 ভোল্টেজ মিলাইয়া হবে এখানের ভোল্টেজ প্যারালাল, জি। আর এখানেও হবে প্যারালাল। বুঝছো? জি জি হ্যাঁ। তাহলে যদি তুমি এই যে বিএসএস করো, এখানে যদি বিএসএস বলো তাহলে কি এই ভোল্টেজ যুগ এই ভোল্টেজ এই দুইটার সমান হবে এই ভোল্টেজ, ঠিক আছে না? জি তাহলে দেখো এই যে আমি এখানে দাও বিএসই মানে কি এখানে যে ভোল্টেজটা বিএসই ধরছি, তাহলে এখানে রেজিস্ট্যান্স এখানের কি কারেন্ট, ঠিক আছে না? এখানে কত কারেন্ট যাচ্ছে? 30। 30। তাহলে এখানে রেজিস্ট্যান্স আরএসসি কত ছিল? 0.3।
হ্যাঁ। তাহলে এখানে কত হলো 30 ইন্টু 0.3 9 ভোল্ট, তাহলে 9 ভোল্ট আর নয়। এখানে 220 ভোল্ট 229 ভোল্ট, ঠিক আছে না? আচ্ছা হ্যাঁ 229। তাহলে এখানে 229 ভোল্ট, এটার যদি আরএসএস দ্বারা ভাগ দাও, আরএসএস কত ছিল ওই যে 200, তাহলে দাও 229 ভাগ কত 200, এটা হচ্ছে কি শান্টের জি শান্তা। 1.145 অ্যাম্পিয়ার। তাহলে এই যে কোথায় কোথায় ড্রপ হবে, এই আর্মেচারে একটা ড্রপ হবে, এখানে একটা ড্রপ হবে, এখানে একটা ড্রপ হবে, এই তিনটার যোগফলটা কি? আর ব্রাশ ভোল্টেজ যেহেতু বলা ছিল 2 ভোল্ট এখানে, এই জন্য একটা কি টার্মিনাল হবে, সিরিজ রেজিস্ট্যান্স হবে, আর্মেচার রেজিস্ট্যান্স হবে, আর একটা ব্রাশ ভোল্টেজ হবে, ঠিক আছে না? তাহলে এই সব যোগফল এটা, বুঝছো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপরে বলছে লং শান্ট, কি বলছে? লং শান্ট। লং শান্ট হলে এখানে হবে, কোথায় হবে? সিরিজ রেজিস্ট্যান্সের ওই জায়গায় লং শান্ট হবে। আচ্ছা দেখো পরে লং শান্ট জেনারেটরের টার্মিনালে 230 ভোল্ট 150, তাহলে 230 ভোল্ট এখানে কত 230 ভোল্ট, কত 230 ভোল্ট। 230 ভোল্ট আর হচ্ছে 150 অ্যাম্পিয়ার কারেন্ট দিতেছ, দেও সমস্যা নাই। এরপরে বলছে ইনডিউসড ইএমএফ মানে কি ইজি, মানে কি ইজি ইজি। ইজি। পরে বলছে মোট জেনারেটেড পাওয়ার মানে কি, পাওয়ার জেনারেটেড পাওয়ার কি ইজিআইএ, কি ইজি আইএ। হ্যাঁ মোট পাওয়ার ডিস্ট্রিবিউশন, মোট পাওয়ার কই কই হইছে, এখানে পাওয়ার দিছো, এখানে দিছো, এগুলা সব বুঝছো না? দেওয়া আছে, দেখো আমি কি লিখতেছি, দেওয়া কি কি আছে, শান্ট ফিল্ড, সিরিজ ফিল্ড, ডাইভার্টার, আর্মেচার রেজিস্ট্যান্স। তাহলে প্রথম যেটা এটা কার, শান্টের লেগে না? শান্ত আছে শান্ট রেজিস্ট্যান্স থেকে প্রথম শান্ট, পরটা কি সিরিজ, পরটা কি ডাইভার্টার, পরটা কি আর্মেচার। আর্মেচার। তাহলে দেখো শান্টের রেজিস্ট্যান্স কোনো সময় 0.312 এরকম হইতো না, অনেক বেশি হবো, কি হইবো সবসময় যে টার্মিনাল ভোল্টেজের প্রায় কাছাকাছি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ শান্টের যে রেজিস্ট্যান্স এটা অনেক বেশি, 50 60 70 80 100 200 এরকম হবো, বুঝছো? জি। তাহলে দেখো এটা লেখলা এই যে ডাইভার্টার বলছে না, ডাইভার্টার সব সময় আরএস এর প্যারালালে, ডাইভার্টার সব সময় মনে রাখবা কোথায় হবে, সিরিজ রেজিস্ট্যান্সের প্যারালালে হবে। কোনো সময়ই আর্মেচারের প্যারালাল হইতো না, সব সময় কি হবে সিরিজ রেজিস্ট্যান্সের প্যারালালে। হ্যাঁ হ্যাঁ এই যে সিরিজের প্যারালাল, বুঝছো? তাহলে মানে এটা কারণটা কি ভাই? এইটা হচ্ছে ডাইভার্টার কেড়ে লাগায়, এই দিক দিয়ে মনে করো আগে কারেন্ট যেত 50, তুমি চাইতেছো এই দিক দিয়ে কারেন্ট নিবা আরো কম 40, তাহলে বাইপাস করতে হবে কারেন্টটার কোন দিক দিয়ে, আর একটা পথ লাগবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কম বেশি করার জন্য এই হ্যাঁ টাইপের। হ্যাঁ হ্যাঁ তুমি যদি এটা কারেন্ট ভাগ করবার চাও তাহলে অবশ্যই আর একটা পথ বানাই দিল, আর একটা কি বানাই দিল পথ বানাই দিছে। জি। কারেন্টটা মানে ফ্লাক্সের সাথে সম্পর্ক, বুঝছো না? কারেন্ট যদি বেশি হয় ফ্লাক্সও কি হয়, বেশি হবে। যখন তুমি ফ্লাক্স কম লাগবে তখন তুমি ডাইভার্টার লাগাই দিছো, এই অতিরিক্ত কারেন্টটা বাইপাস হয়ে চলে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ। অতিরিক্ত রাস্তা করে দেওয়া। হ্যাঁ 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 এটা- বাইপাস মানে কি কয় না, বাইপাস দিয়ে যাইতেছি, জি জি জি। ওইটাই বল বাইপাস, ডাইভার্টার মানে বাইপাস রাস্তা আর কি, বুঝছো? জি জি। তাহলে দাও এই দুটো যদি প্যারালাল করো রেজিস্ট্যান্স তাহলে কি একটা হয়ে যাবে না এখানে? একটা হবে। তাহলে এখানে একটা ড্রপ হবে, আর্মেচার রেজিস্ট্যান্সে একটা ড্রপ হবে, আর একটা ড্রপ কোথায় হয়েছে এখানে না? টার্মিনাল। হ্যাঁ। তাহলে উৎপন্ন ভোল্টেজটা কোথায় কোথায় ড্রপ হলো, এখানে এইখানে যুগ কোথায়, এখানে না? জি বুঝছো বিষয়টা? জি। আর- আর সিরিজ শান্ট রেজিস্ট্যান্সটা বেশি হওয়ার কারণটা কি? শান্টের মান এখানে তোমার এটা একটা পয়েন্ট আছে, হ্যাঁ ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স আছে একটা, সামনে আইব আর কি, হ্যাঁ। আর এই শান্ট দিছে কেন জন্য, এটা দিয়ে তোমার শান্ট রেজিস্ট্যান্স, এটা কি সেলফ এক্সাইটেড, এটা কি জি কি বললেন? সেলফ এক্সাইটেড মানে নিজের ভিতর থেকে মানে আলাদা এক্সট্রা কোনো পথ লাগে না আর কি, এটা সেলফ এক্সাইটেড, বুঝছো? জেনারেটর। ও আচ্ছা, এটা তো একটা মেশিনে মনে আছে নাকি জেনারেটর আছে সেলফ এক্সাইটেড? হ্যাঁ হ্যাঁ জেনারেটর এবার সেলফ এক্সাইটেড, বুঝছো না? হ্যাঁ মানে নিজে নিজে স্টার্ট হয় এরকম টাইপের। হ্যাঁ এখানে ফ্লাক্স থাকে, কারেন্ট গেলে সেই নিজে এখানে ফ্লাক্স উৎপন্ন করে আর কি, যে ফ্লাক্সটা লাগে ওটা ওই এখান থেকে দেয় আর কি, বুঝছো? ও আচ্ছা আচ্ছা। মানে এটা মানে এটা এমনি দেওয়া যাইতেছে এইখানে, কিন্তু এটা ওই যে বলছিলাম না নর্থ পোল সাউথ পোল, ওটার ভিতরে এরকম গুল করে পেঁচাই থাকে আর কি, এমনি তো আমরা নর্মাল লাগাইছি, এটা ভিতরে পেঁচাই দেওয়া রাখে আর কি, ওইখানে নর্থ থেকে সাউথ পোল বানায় ওরা আর কি। আচ্ছা। তাহলে এখানে যে 230 হয় তাহলে এখানে কত
230 না, এখানে হ্যাঁ, কত? 230 230 হবে। সব 230। বুঝছো বিষয়টা? জি। তাহলে ওই ওই মাঝখানে দাও আর এসি আর আর ডাইভার্টার, এটা এটা দুটো প্যারালাল করে একটা রেজিস্ট্যান্স বানাইলাম আর কি, বুঝছো না? হ্যাঁ, তাহলে এই যে এটা 0.01, তাহলে তো উৎপন্ন ভোল্টেজটা কই টার্মিনাল পাবে, ওই যে আইএ ওই যেটা 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 আলাদা করলাম একটা বানাইলাম এটা পাবে, যুগ কি আর্মেচার আর ব্রাশ ভোল্টেজ, ঠিক আছে না? জি। তাহলে এই দেখো তো এই যে এটা নর্মাল আগের মতো আর্মেচারে পাওয়ার কত, যে আর্মেচার রেজিস্ট্যান্সে যে পাওয়ার লড হবে কি আইএস করে আরে না, হুম, আর ডাইভার্টার দুটো মিলে একটা বানাইছিল যেটা ওই দেখেন লস কত হবে এত না, জি। আর শান্টে যেটা লস হবে আই স্কোয়ার আর এস এটা হবে না, জি। বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা পরবর্তী অঙ্ক দেখো, এখানে বলা আছে, এখানে এখানে আবার কি করছে দেখো, একটা অতিরিক্ত রেজিস্ট্যান্স আছে, বলছে যে কমোটেটিং রেজিস্ট্যান্স, কি বলছে? কমিউনিকেটর। অতিরিক্ত Commutated। ডাইভার্টার ছাড়া অতিরিক্ত যত রেজিস্ট্যান্স আসবে সব সিরিজে সংযোগ করবা, কি বললাম? সব যোগ হয়ে যাবে। সব সিরিজে সংযোগ করবো, অতিরিক্ত যত আসবে, মানে ডাইভার্টার তো সিরিজের সাথে ডাইভার্টার তো বললামই, এছাড়াও যদি কোনো অতিরিক্ত রেজিস্ট্যান্স আসে এটা সবসময় সিরিজের সাথে যোগ করে দিবে, বুঝছো? জি। এখানে বলা ছিল তোমার এই যে এটা, হ্যাঁ দাও বলা ছিল শান ফিল্ড রেজিস্ট্যান্স 75, ব্রাশ সহ আর্মেচার রেজিস্ট্যান্স 0.03, কমুটেটিং ফিল্ড ওয়াইন্ডিং, কি বলাছিন? কমোটেটিং। ফিল্ড ওয়াইন্ডিং তার মানে কি আর্মেচারের সাথে সিরিজে সংযোগ করে দিবা, বুঝছো? আচ্ছা। আর ডাইভার্টার বলা থাকলে কি করবা? ডাইভার্টার প্যারালালে এই সিরিজের প্যারালালে, সবসময় কি সিরিজের প্যারালালে। জি। আচ্ছা একটি 4 পোল জেনারেটর ওয়েভ, ওয়েভ মানে কি এ সমান সমান 2, ওয়েভ বললে কি বুঝবা মনে মনে? এ সমান সমান তরঙ্গ। আমি তরঙ্গ ভাবে ইয়ে করে চিন্তা করি। হ্যাঁ ওয়েভ মানে আপনার জি জি প্লাস মাইনাস। যার 1/50টি স্লট আছে, স্লট মানে কি খাস, যে যার ভিতর দিয়ে আমরা কন্ডাক্টরটারে সাজাই ওটারে বলে স্লট, কি বলে? স্লট। এই যে এরকম করে স্লট থাকে আর কি, এটার ভিতরে দেয়া সাজায় আবার এরকম করে করে নিয়ে নিয়ে, বুঝছো? এরকম অনেক স্লট থাকে যে এরকম, মানে এরকম ভিতরে থাকে, বুঝছো বিষয়টা? জি জি জি। তাহলে প্রতি স্লটে 20টা কন্ডাক্টর, তাহলে একটা স্লট কটা? 51টি স্লট। স্লট, তাহলে একটা স্লটে থাকে কটা? 20টা, তাহলে এক 20টা। মোট কন্ডাক্টর কটা হবে তাহলে 20 × 51 না? পুরো দিতে হবে। তাহলে যদি মেশিনটি 1500 RPM এ ঘুরে, প্রতি পুলে ফ্লাক্স 7 মিলি ওয়েবার, 7 কি মিলি ওয়েবার। তবে মেশিনের জেনারেটর ভোল্টেজ বাই করো, তাহলে কি পাবাই তো? এটা পোল সংখ্যা 4 দেওয়া আছে, ওয়েব কানেকশন বলা থাকলে এ = 2, স্লট সংখ্যা বলা আছে 150, আবার একটা স্লটে থাকে 20টা, মোট কন্ডাক্টর কত? 150 × 20, ঠিক আছে না? জি জি জি। হ্যাঁ। তাহলে দাও এন দেওয়া আছে 1500 RPM, ফ্লাক্স পার পোল, এই ফ্লাক্সটা সারা জীবনে প্রতি পোলে দেওয়া থাকবো, কি দেওয়া থাকবো? প্রতি পোল। হ্যাঁ সারা জীবনে এটা প্রতি পোলেই দেওয়া থাকবে, বুঝছো? জি। আচ্ছা তাহলে কি মিলি ওয়েবার না? মিলির আমি ওয়েবার যদি করি তাহলে কি 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ করে দাও, তাহলে ইজি কি 5ZNP/60, তাহলে এটা করে ফেললাম, 5ZNP সব বসাই দাও, 357 ভোল্ট, বুঝছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা পরে বলছে যে 8 পোল ডিসি জেনারেটর যার 500টি কন্ডাক্টর বা পরিবাহী আছে, যার ব্যবহৃত ফ্লাক্স এত ওয়েবার পার পোল, যদি জেনারেটরটি ল্যাব সংযোগ, ল্যাব হইলে কি A = P, A = কি P সমান থাকে, তবে 1200 RPM এ ঘুরে, তবে জেনারেটর উৎপন্ন ভোল্টেজ বাই করা আছে, ইজি বাই করবো গেছে। হ্যাঁ আবার বলছে, আরও বলছে আর কি, যদি জেনারেটরটি ওয়েব সংযোগ থাকে, এই জেনারেটরে যদি তুমি ওয়েব করো, এটা কি আছে আগে ল্যাপে, আগে কিসে আছে ল্যাপে, এখন যদি ওয়েবে সংযোগ করো তাহলে উৎপন্ন ভোল্টেজ একই হয়, তবে স্পিড কত? যদি আগের সমানই ভোল্টেজ হয় তাহলে স্পিডের কি পরিবর্তন হয়েছে, মানে কত স্পিড ওই সময় কত স্পিড হবে ওটা বাই করতে বলছে, বুঝছো? আচ্ছা। আচ্ছা দেওয়া আছে পোল সংখ্যা 8টা, Z500 5.05, পোল ল্যাপের জন্য কি আর পি সমান 8, N 1200 RPM, তাহলে তো উৎপন্ন ভোল্টেজ ইজি 5ZNP, বললাম পি পোল সংখ্যা 8, এও কত 8, যেহেতু সমান ল্যাপ কানেকশন, ঠিক আছে না? ঠিক আছে ঠিক আছে।
আচ্ছা এরপরে আইতেছি তাহলে ইজি পাইলে কত দেখো ইজি পাইলে কত 500 ভোল্ট আচ্ছা ইজি পাইলে 500 ভোল্ট তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ইজি ঠিক রাখতে বলছে কি বলছে ইজি ঠিক রাখতে বলছে তাহলে এই তো বলছে ওয়েব কানেকশন ওয়েব বলে কত 2 না প্যারালাল পথ সংখ্যা জি জি তাহলে পোল সংখ্যা কত তাহলে 8 হ্যাঁ আর এন বাই করতে হবে ফাই এর মান দেওয়া আছে জেড এর মান দেওয়া আছে তাহলে দেখো এই যে ইজি ফাই জেড এন বি বাই সাইডে ইজি যদি 500 দাও আর দাও আগে এর মান বসাইছিলাম কত 8 অন বসাইতেছি কত 2 ওয়েবের জন্য দাও তাহলে এন কত হইলো 300 না বুঝছো বিষয়টা জি জি আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত দেখো শেষ করতে পারলাম না আজকে কালকে আবার ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ সিগন্যাল চলে আসছে নাকি হ্যাঁ সিগন্যাল আছে স্যার মনে করে স্যার রেকর্ড দেন স্যার আচ্ছা রেকর্ডিং আমি আপলোড দিয়ে দিতেছি